আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটা আজাইরা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আজ অবশ্য আমরা বাসা থেকে ঢাকায় ফিরতেছি। তো আমি, আমার ছেলে মেয়ে সবাই সহকারে ঢাকায় ফিরতেছি। অনেকে আছে বাসে উঠতে পারে না, বমি করে, ইয়া করে। তারপরে আমি আবার এমন একটা মেয়ে যে বাসে উঠলে পুরা বাস জুড়ে খাবার খেতে থাকি। তো এই যে একবার বড়াই খাচ্ছি, একবার আইসক্রিম খাচ্ছি, মানে পুরো বাস জুড়েই আমি খেতে থাকি। তো সবগুলো তো ক্লিপ নিইনি, তারপরেও কিছু কিছু ক্লিপ নিচ্ছি। আমার মতো কে কে আছো বাসে উঠলে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। তারপরে এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমরা যেদিন বের হয়েছি সেদিন ওয়েদারটা একটু গরম ছিল। তো গরমে 4-5টা দিনের বেলায় বের হয়েছি। তো দিনের বেলা বাসে আপনারা জানেনই যে কিরকম গরম লাগে। বাহিরে অনেকটা শুনশান পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। বাহিরে জানলা খুলে দিয়েছি, প্রচন্ড বাতাস আসছিল এই পাশ দিয়ে। তো আমি আমার ছেলে একশো কোলে নিয়ে বসে আছি। তারপর আপনার ভাইয়া আমাকে ওখান থেকে নিয়ে আসে বাসা থেকে। আমাদের বাসা থেকে ঢাকায় আসতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে। বাহির দিয়ে বাড়িটা দেখতেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু মনে পড়ছিল বাড়ির কথা। কারণ বাড়ি ছেড়ে শহরে আসা, গ্রামীণ জীবন ছেড়ে শহরে আসতে কার ভালো লাগবে বলেন? গ্রামীণ জীবনই তো অন্যরকম, শহরের জীবন হচ্ছে কংক্রিটে ভরা জীবন। তারপরেও কি মেনে নিতে হয়, এই জীবনে আসতেই হবে। তো সব ছেড়ে আমি আবার রওনা হই। তো এই জায়গাটা আপনারা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য এই জায়গাটা চিনি না। তবু আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ ঢাকায় আস্তে আস্তে পথে এই জায়গাটা পড়লো। তো আস্তে আস্তে অনেকটা অন্ধকার হয়েছে। দীর্ঘ জার্নি, প্রায় 8 থেকে সাড়ে 8 ঘন্টা এই জার্নি করতে হয়। তো আপনারা সবাই আমার ভিডিও দেখেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে আস্তে আস্তে বাড়িগত লোকজনের কথা ভীষণ মনে পড়ছিল, কারণ বাড়িতে আমার ছেলে মেয়েরা খুব খোলামেলা পরিবেশে ছিল, খুব একটা শান্ত ছিল। কিন্তু এই যে শহরে জীবনে এসে যে কি দুষ্টুমি শুরু করবে তা আমি জানি না। তবে আমার ছেলের মুখের হাসিটা দেখেন, ও বাসে চড়ে ভীষণ খুশি। আবার আমার মেয়েও অনেকটা খুশি। আমার কোলে একবার আমি নিচ্ছি, একবার ওর বাবার কোলে দিচ্ছি। তো দুইজনে এরকম ভাগাভাগি করে এদেরকে নিয়ে আসি। পৃথিবীটা এমনই যে আপনার নিজের জন্য কোথাও না কোথাও বের হতেই হবে, প্রয়োজনেই বের হতে হবে। তারপর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি, ভাত খেয়ে দিয়ে তারপর আবার রওনা হই, কারণ আস্তে আস্তে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো ক্লান্তি শেষে এখানে হোটেলে ঢুকে কিছু খাবার খেয়ে আবার রওনা হয়ে যায় বাড়ির পথে। তো বাস আমাদের ছেড়ে রেখে চলে আসছিল। তারপর বাসকে দাঁড়ায় আবার আমরা উঠে পড়ি। দেখুন শহরের আমরা ঢুকেই পড়েছি। ছোট্ট জীবনে বেঁচে থাকতে গেলে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তারপর আমরা বাস থেকে নেমে রিক্সায় উঠে বাসায় চলে আসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।